আপনি আপনার জীবনে যে জিনিসটাকে পেতে চান সেটার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তিরাই একদিন সফলতার শিখরে পৌঁছতে পারে। যদি কোনো ব্যক্তি ধৈর্য ধরতে না পারে তাহলে সে তার লক্ষ্যের কাছে পৌঁছতে পারে না। আমরা যখন প্রত্যেকে আমাদের লক্ষ্যের পথে চলতে আরম্ভ করি তখন ভগবান অনেক সময় পরীক্ষা করার জন্য আমাদের জীবনে কিছু বিরক্তিকর ঘটনা প্রবেশ করিয়ে দেয়। তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং সেই কাজটা করা বন্ধ করে দিই। এবং আমরা এটা বিশ্বাস করে নিই যে আমরা এই কাজটা করতে পারবো না। আসলে জীবনে সবকিছুই নির্ভর করে তোমার মনের ওপর। আমরা বেশিরভাগ মানুষ আজকের দিনে এতটা অধৈর্য হয়ে পড়েছি যে কোনো ঘটনার প্রতিক্রিয়া আমরা না বুঝে শুনে তৎক্ষণাৎ করে দিই। আপনি যে ঘটনাটার প্রতিক্রিয়া দিলেন তার ফলাফল কি হতে পারে আগামী দিনে সেটা আমরা কখনোই ভেবে দেখি না। আসলে সমস্যা আপনার জীবনে আসবে ঠিকই, ঝামেলা আপনার জীবনে আসবে ঠিকই, কিন্তু সেই ঝামেলাটাকে নিয়ে আপনি যত বেশি ঝামেলা তৈরি করবেন ততই বেশি সমস্যাটা আরো বড় হয়ে যাবে এবং সেটা সমাধান সহজে হবে না। তাই সমস্যা বা ঝামেলা যখন আপনার জীবনে আছে তখন সেটাকে বেশি বাড়তে না দিয়ে নিরপেক্ষ অবস্থানে থেকে সেটাকে সমাধান করে নেওয়াই সবথেকে যুক্তিপূর্ণ কাজ। একজন ব্যক্তি তার জীবনে যখন ধৈর্য নামক জিনিসটাকে হারিয়ে ফেলে তখন সে নিজের প্রতি তার বিশ্বাসটাকে হারিয়ে ফেলে। যেই কাজের মধ্য দিয়ে সে সফলতাকে অর্জন করতে যায় সেই কাজের প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। এর ফলে সে আর ওই পথে এগোতে পারে না এবং সেখানেই সে থেমে যায় এবং থেমে যাওয়া মানে সবকিছু শেষ। এভাবে সে তার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে না। আমাদের জীবনে বাধা, সমস্যা, ঝামেলা অবশ্যই আসবে, কিন্তু সেগুলোকে আমাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে। তবেই তুমি তোমার জীবনের সাকসেসকে অ্যাচিভ করতে পারবে।